সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। বাহ, সাববেদির বন্ধুত্ব আবার কবে থেকে হইলো? তো সই কেউ ভুল দেখতিস না তো? বল্টু সাহেব, ওটা চলে আইছি, পিরিত বাদ দাও, সিরিয়াস হও। না, আমি তো ভুলই দিয়েছি। এই নাও 10,000, আর আমারে উদ্ধার করে দিতে পারলে ভারী যে আর 10,000 দিবানে। এই নাও 10,000, আর বিয়ের খরচ করা দিতে পারলে আরো 10,000 দিবানে, বাইরে দিয়ে দেহে শুনে দেহে। স্যার, কোটের ভিতরে কি আসছে এগুলো? এই কোটের মধ্যে যা হোক, তো তোর কি? অর্ডার অর্ডার অর্ডার, কোর্টের কার্যক্রম শুরু করা হোক। যা বলিব নিগাল বলিব, যা বলিব নিগাল বলিব, নিগাল ছাড়াও আসলে বলিব না, নিগাল ছাড়া অসহ্য কব না। যা বলিব নিগাল বলিব, যা বলিব নিগাল বলিব, নিগাল ছাড়াও আসলে বলিব না, নিগাল ছাড়া আসলের গায়ে মারবো না। মাননীয় জজ সাহেব, আমি আজকে শোনাবো এক ক্ষুধার্ত যৌবন জ্বালা সহ্য করতে না পারা এক যুবকের কাহিনী। ওরে তাই শুনতে তো আসলাম, তাড়াতাড়ি ক, নাহলে বলে জবাই করে দিবা না। জজ সাহেব, আমি কি আপনাকে পার্সোনালি একটা প্রশ্ন করতে পারি? বলিয়ে ভালাও। বলতেছি কি স্যার, আজকে কোর্টে জাঙ্গে কেন রাখা হয়েছে? মনে হয় আজকের আসামিদেরকে জেল বা ফাঁসি না দিয়ে জাঙ্গে পড়ায় ছেড়ে দিবেন। অবজেকশন মিলর্ড, আমার প্রতিপক্ষ উকিল কিন্তু তার আসল কাজ থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। চুপ! মিস্টার খয়বার সাহেব, আপনার ম্যাডাম ভুল করে সকালবেলা জাঙ্গেটা ধুয়ে দিয়েছি, তা পকেটে করে নিয়ে আসলাম যে কোর্টে যে নেড়ে দিই, শুকাই গেলে করে নিব। ও দেখুন জজ সাহেব, একটা ছেলে কতটা নির্লজ্জ এবং কুলাঙ্গার হলে তার বাপের নামে মামলা করতে পারে? অবজেকশন ইওর অনার, একটা ছেলে কতটা নিরুপায় হলে তার বাপের নামে মামলা করতে পারে? এই বুইড়া আমার মক্কেলকে বছরের পর বছর বিয়ে না দিয়ে তার যৌবনটা ধ্বংস করে দিতে যাচ্ছে, তার চুল বাল পেকে একাকার হয়ে যাচ্ছে। ওরে এই বালের কথা বাদ দিয়ে আসল কথা ক, কি হয়েছে? অবজেকশন মিলর্ড, এই ছেলেকে দেখলেই মনে হয় শুক্রে শুক্রে 8 দিন বয়স, এ কিভাবে বিয়ে করতে চায়? অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে আজই বিয়ে দিলে কালই সে বাচ্চা ফুটিয়ে ঘর ভরিয়ে দিতে সক্ষম, সে কিভাবে ছোট হয়? অবজেকশন মিলর্ড, যদি এমনই হয় তাহলে তো দেশে খাদ্য সংকট দেখা দিবে। অবজেকশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। অবজেকশন ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিস্টার বারেক মিয়াকে কিছু প্রশ্ন করতে পারি। করলি কর, না করলি গাড়ি মারাই গে। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস্টার বারেক সাহেব, আপনি বিবাহ করেছেন কত বছর হচ্ছে? 30 বছর হয়ে গেছে। ওকে। আচ্ছা, আপনি বিয়ে করেছেন কত বছর বয়সে? 17 বছরে। পয়েন্ট বি নোটেড ইওর অনার, আমার মক্কেলের বয়স এখন 22 বছর, তাহলে কেন তাকে তার পিতা বিয়ে না দিয়ে বৈষম্যের মতো আচরণ করছে? এই সেদার এবার মরেছে। অবজেকশন মাই লর্ড, আপনি কি জানেন আমার মক্কেল তার ছেলেকে কেন বিয়ে দিচ্ছে না? বাবা, তোমার কান ফাটায় ফেলা বানি, জানলে কিন্তু কে ফুলের গল্প শুনতে আইছি। আসলে এই ছেলে একটা অকর্মার ডেকি, তার 2 পয়সার কোনো ইনকাম নাই, সে বিয়ে করে তার বাপের ধারে বসে খেতে চায়। মাই লর্ড, এই বয়সেও এই ছেলে আরো যে কত মেয়ের সাথে হস্টি হস্টি করে বেড়াচ্ছে তার কোনো হিসাব নাই। তাছাড়াও আদালতে তো সবকিছু বলা সম্ভব নাই, ইত্যাদি ডট 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 ডট। অবজেকশন মিস্টার বল্টু সাহেব, এরপর থেকে আপনি কোর্টে আসার আগে বাইরে ফার্মেসি থেকে গুঁড়ো কিমড়ির বড়ি খেয়ে আসবেন,
যাতে আপনার পাশায় গুলোকুমড়ি কুটকুট না করে। অবজেকশন মিলর্ড, আপনি যদি অনুমতি দেন বিভক্ত উকিলের সাথে আমি কিছুক্ষণ হাস্তানাস্ত করতে পারি। অনুমতি দেওয়া হলো। আ করে কি দেখতে শুরু ওলো মালা থামা। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে পারি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস্টার মুজার সাহেব, আমার বিপক্ষ উকিল যে বলল আপনার নাক টিপলে নাকি এখনো দুধ বের হয়, আপনি অনেক ছোট, আপনার কি এখনো বাল গজায়নি? ইওর অনার, আমার বাল 5 বছর আগেই গজাইছে। পয়েন্ট বি নোটেড ইওর অনার। অবজেকশন মাই লর্ড। মাননীয় জজ সাহেব, আপনি অনুমতি দিলে আমার মক্কেল মিস্টার বারিক সাহেবকে কিছু প্রশ্ন করতে পারি। অনুমতি দেওয়া হলো। তো মিস্টার বারিক সাহেব, আপনার ছেলে কি কাজ করে? কাজের কাজ কিছু করে না, ও অসহ্য কাজের গাইড মেরে বেড়ায়। অর্ডার অর্ডার অর্ডার। আমার বাসা থেকে আমার বউয়ের কক্সসাবান ইঁদুরে নিয়ে গেছে। আমার বউ অত্যন্ত কান্নাকাটি করছে। আমার বাসায় যা এক্ষুনি জরুরি দরকার, না হলে বউ থাকবে না। এই জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে এই আদালতের সত্য মিথ্যা, অপরাধী নিরপরাধী সঠিক শুনানি আগামী বছরের জানুয়ারি মাসের 33 তারিখে দেওয়া হবে। ও, ভালো হবে। এই বলে আজকের আদালতের কার্যক্রম এখানেই শেষ করলাম। চল বন্ধু, আজকে কিন্তু ডিস করতে যাচ্ছি মানে।